কাঠমান্ডুর ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে বের হয়ে প্রথমে আমরা যে কাজটি করেছিলাম সেটা অন্নপূর্ণা বেস ক্যাম্পের পারমিটটা নেওয়ার জন্য। এবং এটা নেওয়ার জন্য আমরা পারমিট অফিসে যাই। পারমিট অফিসে গিয়ে খুব একটা সময় আমাদের ব্যয় করতে হয় নাই। আমাদের ছবি প্লাস পাসপোর্ট এবং ভিসার কিছু ছবি আর কিছু ইনফরমেশন একটা ফর্মে ফিল আপ করেই আমরা আমাদের পারমিটটা নিয়ে নিই। পারমিট নেওয়ার পর আমরা সরাসরি কাঠমান্ডুর থামেলে চলে যাই। থামেলে আমরা হালকা কিছু কেনাকাটা করব এই চিন্তা ভাবনা করি আমরা থামেলে যাই। অনেক দোকান ছিল সেখানে, অনেক কোয়ালিটির প্রোডাক্ট ছিল। সো আমরা যেখানে দরদাম করে যেখানে মোটামুটি সুলভ এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়েছি সেখান থেকে নিয়ে আমরা কাঠমান্ডু থেকে বিকেল 5টার দিকে একটা শেয়ার গাড়িতে করে পোখরার উদ্দেশ্যে রওনা দিই। কাঠমান্ডু থেকে পোখরার রাস্তার কাজ তখনও চলমান থাকায় রাস্তার খুব একটা কন্ডিশন ভালো ছিল না। তবে আমরা যখন পোখরায় পৌঁছাই তখন প্রায় রাত 12টা বেজে যায়। যেদিকেই তাকাই শুধু পাহাড় আর পাহাড়। আমার জীবনের এত বেশি উচ্চতায় এই প্রথম উঠলাম। কাজেই পাহাড়ের যেদিকে তাকাই না কেন মনে হয় ক্যামেরাটা ওই দিকেই রিল করে রেখে দিই। আমরা 4 বন্ধু মিলে আমাদের এই দুঃসাহসিক অভিযান আজকের প্রথম দিন। আমরা সত্যি খুবই এক্সাইটেড ছিলাম। যেদিকে তাকাই মনে হয় যেন সব দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে রাখি। ট্রেকিং সময় এই অবলা প্রাণীদের কাছ থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা এই অবলা প্রাণীদের ধাক্কায় এই যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি পাহাড় থেকে অনেক নিচে খাদে পড়ে যেতে পারেন। আর অতি উৎসাহী হয়ে এদের কাছে না গিয়ে নিজেকে এদের কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করবেন। গ্রুপ ট্রেকিংয়ের একটা ভালো দিক হচ্ছে একে অপরের সহযোগিতাটা পাওয়া যায়। সহযোগিতার ফলে সম্পূর্ণ ট্র্যাকটা সত্যি খুব আনন্দের হয়। অনেকে অনেক ধরনের মজার গল্প মজার কথা বলে আমাদের যে ক্লান্তি থাকে সেটা সত্যি একেবারে দূর করে যায়। এক্ষেত্রে আজিম ভাই এবং বকুল ভাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আমাদের এই ট্রেকিংটাকে প্রাণবন্ত উচ্ছ্বাসিত করার জন্য। ট্রেকিংয়ের প্রথম দিনের সবচেয়ে আকর্ষণীয় যে দৃশ্যটি ছিল সেটি ছিল ঝুলন্ত ব্রিজ। আমাদের ট্রেকিংয়ের সর্বোচ্চ ঝুলন্ত ব্রিজ ছিল এটি। ইউটিউবে যখন ট্রেকিংয়ের ভিডিওগুলো দেখতাম তখন এই ব্রিজটা আমাকে বেশ নাড়া দিত। মনে অনেক প্রশ্ন জাগতো। এই ব্রিজে যখন উপর দিয়ে যাব এটা কি আসলে খুব দুলবে নাকি শক্ত হয়ে থাকবে, আমি কি ভয় পাবো নাকি আসলেই এটা কোনো ব্যাপার না। যাক, ফাইনালি আমরা আমাদের এই ব্রিজের কাছাকাছি চলে এসেছি। সো আমরা সত্যি খুবই অভিভূত এই ব্রিজটা থেকে, যেটাকে এতদিন আমি আমার মনে ধারণ করছিলাম যে দেখবো এই ব্রিজের উপর দিয়ে হাঁটবো। ফাইনালি ব্রিজে আসছি। আমার মতো আমার কলিগটা সত্যি খুবই এক্সাইটেড ছিল।
এর চারিদিকের দৃশ্যটা এতই অসৌন্দর্য, এতই সৌন্দর্য ছিল যে আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। যাক, আজিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, সেলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ, বকুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই ট্র্যাকটা উপহার দেওয়ার জন্য। ট্রেকিংয়ের প্রধান আকর্ষণ অন্নপূর্ণা বেস ক্যাম্প হলেও এর সৌন্দর্য কিন্তু প্রত্যেকটা স্টেপে দাঁড়িয়ে আছে। আমাকে জাস্ট খুঁজে নিতে হবে। আমরা যখন উঠি তখন এর কখনো নীরবতা, কখনো পাখির কাকলিতা সব কিছু আমাদেরকে মুগ্ধ করেছে। ট্রেকিংয়ের প্রথম দিনটা আমাদের জন্য একটি কঠিনই ছিল। ঝিনু থেকে যখন আমরা চমরঙ্গে উঠি তখন রাস্তাটা এত বেশি চড়াই ছিল যে একদম খারাপ পাহাড় ছিল। এই স্টেপগুলো এত বেশি স্প্রেড ছিল যেটা আমাদের পক্ষে সত্যি খুব কঠিন ছিল। সো আমরা চাচ্ছিলাম আমাদের প্রথম দিনের ট্রেকিংটা চমরঙ্গেই আমরা শেষ করব। চমরঙ্গেই রাতটা থাকবো। চমরঙ্গে থেকে পরের দিন আমরা আরও খুব তাড়াতাড়ি শুরু করতে চাচ্ছিলাম। সো যখন আমরা চমরঙ্গে পৌঁছাই, চমরঙ্গের সব কিছুই দেখে শুনে একটা ভালো হোটেল মতো মানে নিয়ে আমরা চাচ্ছি যে আজকের ট্রেকিংয়ের সমাপ্তিটা এখানে টানবো। দেখা হবে আগামীকালকে। থ্যাংক ইউ।